মাঝে মাঝে যখন কোনো অনুষ্ঠান বাড়ি পড়ে তখন তো বেশ মনটা খুশি হয়ে যায়, কারণ ভালো ভালো মেনু যে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো কাল ছিল এক জন্মদিনের নিমন্ত্রণ, তো চলে গিয়েছিলাম। তারপর গিয়ে খেতে বসে প্রথমেই পাতে পড়েছিল স্যালাড। স্যালাডে আমাকে জানো তো শসা দিয়েছে, গাজর দেয়নি বলে ছেলের কাছ থেকে গাজরটা নিলাম। তারপর ছিল ভেজিটেবিল আর কাসুন্দি। ভেজিটেবিলে কামড় বসাতে না বসাতেই চলে এলো বেবি নান আর চানা মশলা। বেবি নানটা আমি দুটো নিয়েছিলাম, বেশ নরম ছিল। তারপর ছিল সাদা ভাত। সাদা ভাতের সাথে প্রথমে দিয়েছিল দই কাতলা। কাতলা মাছটা বেশ নরম ছিল, হাত দিতেই একদম ভেঙে গেল। তবে এবার গ্রেভিটা আমার ঠিক ভালো লাগেনি। তো রাতের দিকে দেখবে এখন অনেক অনুষ্ঠানেই এরকম ভাত মাছ অনেক রেসিপিই রাখে। তারপর ছিল চিকেন কষা। চিকেন আমি এই যেটা দেখছো এটাই নিয়েছি, আর নিইনি। তারপর ছিল আমের চাটনি, পাঁপড়, আর অনেক দিন পর কোনো অনুষ্ঠানে আমি পায়েস খেলাম। তারপর ছিল দু রকম মিষ্টি, চমচম আর কালাকাঁদ। কালাকাঁদটা না নিলেও আইসক্রিম আর পান মশলা নিয়ে চলে এসেছিলাম বাড়ি। তো চলো আজকের মতো এখানেই টাটা। মাঝে মাঝে যখন কোনো অনুষ্ঠান বাড়ি পড়ে তখন তো বেশ মনটা খুশি হয়ে যায়, কারণ ভালো ভালো মেনু যে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো কাল ছিল এক জন্মদিনের নিমন্ত্রণ, তো চলে গিয়েছিলাম। তারপর গিয়ে খেতে বসে প্রথমেই পাতে পড়েছিল স্যালাড। স্যালাডে আমাকে জানো তো শসা দিয়েছে, গাজর দেয়নি বলে ছেলের কাছ থেকে গাজরটা নিলাম। তারপর ছিল ভেজিটেবিল আর কাসুন্দি। ভেজিটেবিলে কামড় বসাতে না বসাতেই চলে এলো বেবি নান আর চানা মশলা। বেবি নানটা আমি দুটো নিয়েছিলাম, বেশ নরম ছিল। তারপর ছিল সাদা ভাত। সাদা ভাতের সাথে প্রথমে দিয়েছিল দই কাতলা। কাতলা মাছটা বেশ নরম ছিল, হাত দিতেই একদম ভেঙে গেল। তবে এবার গ্রেভিটা আমার ঠিক ভালো লাগেনি। তো রাতের দিকে দেখবে এখন অনেক অনুষ্ঠানেই এরকম ভাত মাছ অনেক রেসিপিই রাখে। তারপর ছিল চিকেন কষা। চিকেন আমি এই যেটা দেখছো এটাই নিয়েছি, আর নিইনি। তারপর ছিল আমের চাটনি, পাঁপড়, আর অনেক দিন পর কোনো অনুষ্ঠানে আমি পায়েস খেলাম। তারপর ছিল দু রকম মিষ্টি, চমচম আর কালাকাঁদ। কালাকাঁদটা না নিলেও আইসক্রিম আর পান মশলা নিয়ে চলে এসেছিলাম বাড়ি। তো চলো আজকের মতো এখানেই টাটা।